বাংলাদেশে এই পরিস্থিতিতে কিন্তু আদৌ কি তোমাদের এসএসসি 2024 সালে পরীক্ষা হবে? এই নিয়ে সকল আজকে আলোচনা করব যে কয় তারিখে পরীক্ষা হবে এবং কবে হবে। ডিটেলস তোমাদের আলোচনা করব। তো আমাদের যেই পরিস্থিতি যাইতেছে বাংলাদেশের পরিস্থিতি, তোমরা ইতিমধ্যে দেখছো যে প্রধানমন্ত্রী পদত্যাগ হয়েছে, অর্থাৎ পালিয়ে গেছে যেটারে বলা হয়, পদত্যাগ হয়েছে প্রধানমন্ত্রী। তো সেই ক্ষেত্রে আহ, বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নেই। কিছু কিছু অঞ্চলে এখনো কিন্তু স্বাভাবিক নেই। অনেক অঞ্চলে বিরোধী দল নেমে গেছে, মিছিল মিটিং হইতেছে। তো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই কিন্তু তোমরা ইতিমধ্যে জানো বিশ্ববিদ্যালয়, কলেজ, আদালত, যত সরকারি যাবতীয় আছে সব কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ 6 তারিখ আজকে সকল কিছু কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো ইতিমধ্যে যেহেতু সকল কিছু খুলে দেওয়া হয়েছে, তাহলে কি তোমাদের পরীক্ষা হবে? হ্যাঁ, পরীক্ষা হবে। কেন? কারণ আমরা ইতিমধ্যে অন্য একটা ভিডিওর মধ্যে আমরা আলোচনা করছি যে অটো পাস দেওয়ার সম্ভাবনা আছে। আসলে এখন মনে হচ্ছে অটো পাস দিবে না। কেন অটো পাস দিবে না? কারণ আন্দোলন যেহেতু কালকে শেষ, আমরা যেই পরিস্থিতি কালকে দেখা গেছে যে আন্দোলন 10 দিন, 15 দিন, 20 দিন এমনই থাকতে পারে, 1 মাস পরিস্থিতি যে পর্যায়ে গেছে গা। যেহেতু খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাইতেছে, সেক্ষেত্রে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তবে তোমাদের যেহেতু প্রধানমন্ত্রী এখন নাই, পদত্যাগ হয়েছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এখন আম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। উনি বলবে, কারণ উনি এর আগে নোটিশ দিছে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা। তো উনি এখন বলবে যে তোমাদের পরীক্ষা কয় তারিখে হবে, কি আসে বিষয়ে। ইতিমধ্যে আমরা জানি যে একটি রুটিন প্রকাশ করছে যে 11 তারিখ থেকে পরীক্ষা হবে। এই যে 1ই আগস্ট 2024 সালে যেটা প্রকাশ করছে স্থগিত পরীক্ষার সময়সূচি, আমরা ইতিমধ্যে জানি যে 11 তারিখে পরে হবে। তবে 11 তারিখে হবে কিনা এখনো নিঃসন্দেহ, কারণ এটা তো নোটিশ দেওয়া আছে। এখন সাধারণ শিক্ষা স্কুল কলেজের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু তোমাদের এসএসসি 2024 সালের পরীক্ষা হবে কিনা এই নিয়ে কোনো নোটিশ বর্তমানে দেওয়া হচ্ছে না। তো আমরা প্রায় 80% নিশ্চিত এখন যে পরীক্ষা অটোপাস দিবে না, পরীক্ষা হবে, মূল্যায়নের মাধ্যমে তোমাদের রেজাল্ট দিবে। এটা 80% শিওর থাকো। কেন শোনা, দেশ স্বাধীন হয়েছে, দেশ আগের পর্যায়ে চলে আসতেছে, সেক্ষেত্রে তো আর কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে কেন তোমাদের পরীক্ষায় পিছাবে? তো ইতিমধ্যে হয়তো খুব দ্রুত সেনাপ্রধান নোটিশ দিয়ে দিতে পারে যে পরীক্ষা কবে হবে, কি আসে বিষয়। তো আমার জানা মতে তোমাদের কি 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়া ঠিক হবে, নাকি এর পরে তোমরা একটু পিছিয়ে যাও? অনেকে বলতেছে যে আন্দোলন করার শরীর সমস্যা হয়েছে, এই সমস্যা হয়েছে, 10 থেকে 15 দিন পিছিয়ে দেওয়া অনেকে বলতেছে। সো তোমাদের কি চাই বা তোমরা কি করতে চাও? তোমরা কি এখন 11 তারিখ পরে পরীক্ষা দিবা, বা অটোবাস চাও, বা কয়েকদিন পরে আরো 11 তারিখের পরে পরীক্ষা দিতে চাও? এই নিয়ে মানে কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে সব কিছু। কারণ তোমরা পরীক্ষা দিবা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা যদি না কি, তোমাদের কথার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সো অবশ্যই কমেন্ট করবা। আর চ্যানেলটা, আমার এই চ্যানেলে তোমাদের সকল আপডেট পাইবা, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ সকল আপডেট কিন্তু তোমরা পাবা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। এগুলো না করলে তোমরা কিন্তু নেক্সট কোনো আপডেট পাইবা না আমার এই চ্যানেলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা বর্তমানে পরীক্ষা কি দিবা বা দিবা না, এটা অবশ্যই জানাতে হবে, কারণ তোমাদের না জানালে কিন্তু তোমরা সামনে আগাতে পারবে না। দেশের যে পরিস্থিতি হয়েছে, প্রধান শিক্ষামন্ত্রী নাই, মানে তোমাদের একটা হাবভাব অবস্থা হয়েছে। আর অটো বাস এরা আসলে, এটা শিক্ষা আহ, উপর ডিপেন্ড করে ওরা কি করবে বা কি আসে বিষয়, এটা এখনো বলা যাচ্ছে না, কারণ শিক্ষাদাতা থেকে কোনো নোটিশ দেওয়া না পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না। তো বর্তমানে কোনো নোটিশ দেয় নাই, তবে আজকালের ভিতরে যদি নোটিশ দেয় অবশ্যই তোমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। তো অবশ্যই চ্যানেলে নজর রাখতে হবে, আর সাবস্ক্রাইব করে রাখলে সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই কমেন্ট করবা, চ্যানেল সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা, কারণ তোমাদের সাপোর্ট চাই। দেশ স্বাধীন হয়েছে। তোমরা কোনো কি মতামত, সরকারের পদত্যাগে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবা অবশ্যই। আসসালামু আলাইকুম, ভালো থাকবা।